নাকাশিপাড়া ব্লকের প্লাস্টিক ডোনেশন ক্যাম্প উপলক্ষে নো প্লাস্টিক কর্মসূচি র্যালি বের হলো পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয়ে। আজ বেথুয়াডারি পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হলো। বেথুয়াডারি সাহাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে র্যালিটি বের হয়ে বেথুয়াডারিগঞ্জ পরিক্রমা করে আবার ফিরে আসে বিদ্যালয়ে। মূল উদ্দেশ্য প্লাস্টিক বর্জন করা। সমস্ত প্লাস্টিক তারা সংগ্রহ করেন এবং সেগুলি ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। আজকের র্যালিটা কি নিয়েছিল, কিসের জন্য র্যালিটা কি ছিল? আমাদের হচ্ছে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে এই জন্য। আজকে যে র্যালিটা হচ্ছে শুধুমাত্র কি আজকের দিনের জন্যই নাকি সারা বছরই প্লাস্টিক ব্যবহার করব না এই শপথটা আজকের থেকে আমরা নেব? হ্যাঁ, এইটাই তো ছিল। এর জন্য যাতে আমরা প্রত্যেকটা দিন যেখানে আমরা প্লাস্টিক পড়ে থাকতে দেখব যাতে সেগুলো আমরা আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ ফ্রি দিবস। তো সেই উপলক্ষে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং মাস্টারমশাই দিদিমণিরা এলাকায় প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিষয়ে সচেতন করার জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্র সকলে মিলে আমরা একটা র্যালি করলাম এখানে। র্যালিটা কোথা থেকে বেরিয়েছিল? র্যালিটি স্কুল থেকে বেরিয়ে আমাদের যে এলাকা আছে চারিপাশে বেথুয়াডারিগঞ্জ এলাকা, তারপরে নিচু বাজার, ওইদিকে একটা বাজার আছে, সেই বাজারের মধ্যে দিয়ে আমরা গেছি। আমাদের দিদিমণি মাস্টারমশাই আমার ছাত্রছাত্রীরা সচেতন করার জন্য এলাকাবাসীকে তারা নিজেরাও হাত লাগিয়ে তারা প্লাস্টিক ব্যাগ, তারপরে প্লাস্টিকের বোতল, বিভিন্ন ক্যারি প্যাকেট ইত্যাদি যেগুলো ছিল সেগুলো সব মানুষকে সচেতন করার উদ্দেশ্যে তারা সেগুলো তুলেছেন। আপনার নাম? আমার নাম বাসুদেব মন্ডল। আপনি? এই বিদ্যালয়ের টিচার ইনচার্জ। কোন স্কুল? এই পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয় সম্বন্ধে হচ্ছে একটা র্যালি বের করা হয়েছিল। কতটা সচেতন মানুষকে করতে পেরেছো এই নিয়ে? তা এখানে আমাদের পক্ষে যেটুকু করা সম্ভব, এবার মানুষ সচেতন যতদিন না হচ্ছে সেক্ষেত্রে প্লাস্টিক ব্যবহারও কমবে না, আমাদের নিজেদের সচেতন হতে হবে। এই জন্য ছাত্র হিসাবে কতটা উদ্যোগী হবে তুমি? এই ক্ষেত্রে আমাদেরকে ছাত্রদের বিভিন্ন জায়গায় যেসব প্লাস্টিক পড়ে রয়েছে সেগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে, ডাস্টবিন ফেলতে হবে। এবং বাজারে ঘাটে যেখানে দেখবো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে সেগুলো বয়কট করা উদ্দেশ্য আমরা বলবো, তাদেরকে বোঝাবো। এই আজকের দিনের শপথ। কি নাম? সৌভিক চ্যাটার্জি। কোন ক্লাস? ক্লাস 11। কোন স্কুল? হ্যাঁ। আজকে আপনাদের কি কর্মসূচি, আপনারা কি শপথ নিচ্ছেন আজকে থেকে? দেখুন, বিদ্যালয়গুলোতে সারা বছরই নির্মল বিদ্যালয়ে রাখার একটা টেন্ডেন্সি থাকেই। আমরা সারা বছরই চেষ্টা করি বিদ্যালয়ের চারপাশকে পরিষ্কার রাখার, বিদ্যালয়ের ক্লাসরুমের বাইরে বারান্দা, বিদ্যালয়ের যে মাঠ সেগুলোকে পরিষ্কার রাখা সারা বছরই আমাদের একটা প্রচেষ্টা থাকে। তবু থাকে কিছু বিশেষ দিন যে দিনগুলোতে অঙ্গীকারবদ্ধ হতে হয়। আজ 3রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। তো সেই জায়গা থেকে আমরা আরেকটু বেশি করে ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা, এবং ছাত্রছাত্রীদের থেকেও যেটা বেশি বড় সেটা হচ্ছে আমাদের যে বিদ্যালয় সংলগ্ন এলাকা যদি চারপাশটা পরিষ্কার না থাকে, যে পথ দিয়ে আমার ছাত্রছাত্রীরা স্কুলে আসছে যদি সেই পথটা নোংরা থাকে, পাশের পুকুর, পাশের কোনো একটা ফাঁকা জায়গা সেটা যদি আবর্জনা ফেলা হয়, নোংরা করা হয়, সেটা এদের স্বাস্থ্যেরও অনেক বেশি ক্ষতি করবে। সেই জায়গা থেকে আমাদের উদ্দেশ্য ছিল শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এলাকা সংলগ্ন মানুষ, অভিভাবক অভিভাবিকা তাদের মধ্যেও এই সচেতনতাটাকে বৃদ্ধি করা, যাতে তারাও প্লাস্টিকগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলে এবং যতটা কম সম্ভব ততটা কম যাতে প্লাস্টিকের ব্যবহার করে। ছাত্রছাত্রীরা আজকের দিনে যে শপথটা নেবে আমার মনে হয়
একটু উদ্যোগী হলে তারা গ্রুপ ওয়াইজ অর্থাৎ 2-1 জন করে একটা গ্রুপ করে বাজারে যেখানে যারা এখনও এই সম্বন্ধ যাদের কোনো সচেতনতা নেই, অর্থাৎ যারা মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, এটা সম্বন্ধে যাদের ধারণা নেই, তাদেরকে একটু বোঝানো, যেটা একমাত্র ছাত্রছাত্রীরাই করতে পারে। তারা যদি করতে পারে, এখান থেকে আপনাদের স্কুল কীরকম উদ্যোগে নেবে, তাদেরকে কীভাবে ট্রেনিং দেওয়া হবে? একদম খুব সঠিক বলেছেন আপনি। আমরাও এই ব্যাপারে আলোচনা করেছি, আমরাও বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আজকে প্রকৃতিগত একটা দিক ছিল, এই যে জল বৃষ্টির যে ওয়েদার, সেটা আমাদের কর্মসূচিটাকে অনেকটাই বাদ সেধেছে। আমরা আজকে যে পথে বেরিয়েছিলাম সেখানে কিন্তু মাস্টারমশাইরাও হাতে গ্লাভস পরে, মুখে মাস্ক পরে পথের থেকেই তারা কিন্তু প্লাস্টিকের প্যাকেট তোলা, তারপরে বোতলগুলোকে তোলা ছাত্রছাত্রীরাও করেছেন, তার সাথে মাস্টারমশাইরাও করেছেন। তো আগামীতেও আমরা চেষ্টা করব যাতে যে বাজার সংলগ্ন যে এলাকাগুলো, মাছ বাজার বা সবজি বাজার, বাজার যেটা বেতপাতে রয়েছে, সেই সমস্ত এলাকাতেও যাতে ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে আমরা সেই এলাকার মানুষদেরও সচেতন করতে পারি, সেই চেষ্টাটা আগামীতে আমাদের নিশ্চয়ই থাকবে। আপনার নাম? আমার নাম পাপিয়া মণ্ডল। আপনি? আমি পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন সহশিক্ষিকা। বাড়িতে কি প্লাস্টিক ব্যবহার করা হয়? হ্যাঁ, এখন যেহেতু প্লাস্টিক পুরোপুরি মুক্ত নয়, সুতরাং প্লাস্টিক তো ব্যবহার করা হয়, মানে টুকটাক, মানে এর বিকল্প যেহেতু কিছু এখনও আসেনি, অর্থাৎ বাজারে যদি চালু হয় তাহলে সেগুলো ব্যবহার করা যায়, প্লাস্টিকটা বর্জন করা যায়। এর বিকল্প দরকার। হ্যাঁ, এর এইটা বিকল্প নিয়ে অবশ্যই দরকার। ছাত্রী হিসাবে কতটা এগিয়ে যেতে পারবে, কতটা বোঝাতে পারবে? মানে আমরা তো চাই যে প্লাস্টিক যাতে বর্জন হয়, মানে কাগজের জিনিস যাতে আমরা ব্যবহার করি, কিন্তু সমাজ তো সব দিক থেকে সেটা পরিপূর্ণ সুফল পায় না। তাই যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করব। যেমন হচ্ছে খাতা বই এসব তো কাগজেরই থাকে, তাছাড়া ব্যাগ আমরা চেষ্টা করব কাগজের ব্যবহার করার। ক্যারি ব্যাগ যেগুলো হ্যাঁ, মূলত ওগুলো বর্জন করার চেষ্টা করব আমরা। কি নাম? আমার নাম চন্দ্রিমা মণ্ডল, একাদশ শ্রেণীর ছাত্র। কোন স্কুল? সাহাপাড়া, পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয়। আজকে আপনাদের কর্মসূচিটা কী ছিল, এর সম্বন্ধে আজকের দিনটা সম্বন্ধে একটু ছোটো করে বলুন। আচ্ছা, নমস্কার। আজকের যে আমাদের পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল, সেটা হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। এখানে আমাদের একটা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছেন, যেটা আমাদের প্রোভাইড করা হয়েছে বিডিও অফিস থেকে, রাজ্য সরকারের উদ্যোগে, যে প্লাস্টিক ডোনেশন ক্যাম্প, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা নিয়ে ছাত্রছাত্রীদেরকে সচেতন করে, তার সঙ্গে সঙ্গে এলাকাবাসী যারা আছে তাদেরকেও সচেতন করেছি আমরা এই র্যালির মধ্য দিয়ে। এবং যেখানে প্লাস্টিক পেয়েছি আমরা কালেক্ট করেছি, সেই কালেক্ট করা যে প্লাস্টিকগুলো আমরা এক জায়গায় জড়ো করেছি এবং আমাদের পঞ্চায়েত অফিস থেকে বলা হয়েছে সেটাকে ওরা আবার কালেক্ট করবে। এবং তার একটা উদ্দেশ্য আছে যে এই ফেলে দেওয়া যে প্লাস্টিক, সেটাকে আমরা রিসাইক্লিং করে যাতে আমাদের ব্যবহার উপযোগী আরেকটা প্রয়োজনীয় কাজে লাগাতে পারি। যেমন নতুন প্রযুক্তিতে এখন বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তৈরি হচ্ছে, যেখানে প্লাস্টিক গলিয়ে তাকে রিসাইক্লিং করে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আমরা রাস্তা করছি। একদিকে যেমন প্লাস্টিক ফ্রি হচ্ছে আমাদের পরিবেশ থেকে, আর একদিকে আমাদের কাজেও লেগে যাচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন, নাকাশিপাড়াতে ইতিমধ্যেই নাকাশিপাড়া যে 15টি পঞ্চায়েত আছে তার মধ্যে 5500 কেজি প্লাস্টিক উদ্ধার হয়েছে, যেগুলো আজকে নদিয়া জেলায় পৌঁছবে। সরকারি পঞ্চায়েত সমিতির মাধ্যমে, নাকাশিপাড়া ব্লকের মাধ্যমে জেলায় পৌঁছাবে। এরকম করে আমরা একটা বিশাল অ্যামাউন্টের কিন্তু প্লাস্টিক, যেগুলো বর্জ্য, আমরা কিন্তু জোগাড় করতে পেরেছি। তা আমরাও চাইবো যে স্কুলের ছাত্রছাত্রীরা আপনাদের মাধ্যমে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে এরাও জানে না, এদেরকেও সেই প্রশিক্ষণটা দিয়ে আপনাদের এটা যে ইউটিলাইজ করা যায়, এটা যে মিসইউজ হয় না, সেইটাই এদের মধ্যে প্রচার টানা দরকার। বিশেষত শুধু স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমার মনে হয় এটা আপনাদের গ্রামে গঞ্জে এলাকায়, যেখানে সাধারণ মানুষ বোঝে না, এই জ্ঞানটা তাদের নেই, প্লাস্টিক ব্যবহার করছে, ফেলে দিচ্ছে, নষ্ট হচ্ছে, তাদের যদি বলা যায় একটা ডাস্টবিনে এগুলো জমা করবেন, নিয়ে যাবে, তারাই কিন্তু সেগুলো ব্যবস্থা করবে। বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, মাংসর দোকান, এখান থেকে যে খাবারগুলো আসে প্লাস্টিকে অত্যন্ত খারাপ, সেইগুলো নিয়ে আপনারা কি বলবেন, সেগুলো কি প্রচার করবেন? আমাদের আজকের যে র্যালি, এখানে একটা বিশেষ প্রস্তাব রাখা হয়েছিল এবং একটা কর্মসূচি গ্রহণ করাও হয়েছে, যে পার্শ্ববর্তী যে সমস্ত দোকানপাটগুলো যেখান থেকে পলিপ্যাক ডেলিভারি দেওয়া হয় আর কি বিভিন্ন কাস্টমারদের হাতে, যেখানে সেই কাস্টমাররা আবার রাস্তার এদিক ওদিক ফেলে দেয়, সেই দোকানদারদের সাথেও ছাত্রছাত্রীদের একটা ইন্টারাকশন হয়েছে যে আপনারা আমাদের সাথে আমাদের পরিবেশকে মুক্ত করার জন্য, প্লাস্টিক ফ্রি করার জন্য সামিল হন। প্রয়োজনে
কম ব্যবহার করুন এবং ব্যবহার করতে হলে জৈব ভঙ্গুর যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যে ক্যারি প্যাকেট আছে সেগুলো, যেগুলো সহজেই পচে যাবে সেগুলো ব্যবহার করুন। আর যেগুলো নিতান্তই ব্যবহার করতে হবে প্লাস্টিক, ঠিক আছে, একদম মুক্ত করা খুব মুশকিল ব্যাপার, সেই প্লাস্টিকগুলোকে আমরা যেখানে সেখানে যত্রতত্র না ছড়িয়ে ফেলে যদি আমরা নির্দিষ্ট জায়গায় কালেক্ট করে সেটা আমরা নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আমরা যদি যথাস্থানে পৌঁছে দিই এবং সেটা যদি এজেন্সির মাধ্যমে রাস্তাঘাট তৈরি মেরামতির কাজে লেগে যায়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের প্লাস্টিক মুক্ত রাখতে পারবো আমাদের সমাজটাকে, পৃথিবীটাকে, এবং আমরা সবাই সুস্থ থাকবো এবং সেই সঙ্গে আর একটা প্রশ্ন, আজকে যে এই যে বিশেষ দিন, শুধুমাত্র এই দিনটাকে বিশেষ দিন না ধরে বছরের প্রতিটা দিনকেই আমরা বিশেষ দিন ভেবে যদি ধরে নিই, এই কর্মসূচি রাখা যায় তাহলে মনে হয় আরও ভালো হবে। সেটি তো পপি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে কর্মসূচিটা আমরা নিলাম, এবার স্কুল বন্ধ করে তো প্রতিদিন এরকমভাবে র্যালি করা সম্ভব না, কিন্তু আমরা শুধুমাত্র র্যালি না, এই যে কর্মসূচিটা মনের মধ্যে যে সচেতনতা বোধ কিংবা চেতনা, সেটাকে আমাদের বাড়াতে হবে যে আমরা সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, প্লাস্টিক বর্জন করব, আমরা ব্যবহার করব না, প্লাস যারা ব্যবহার করছে তাদেরকেও সচেতন করব, যাদের মধ্যে জ্ঞান নেই, জ্ঞানের অভাব আছে তাদেরকে আমরা সচেতন করব। শুধু র্যালির মাধ্যমে কর্মসূচি না, এভাবে বোঝানোটাই একটা কর্মসূচি যেটা প্রায় প্রতিদিনই রাখা দরকার, সুযোগ পেলেই এটা মানুষকে বোঝানো দরকার যারা বোঝে না। আমাদের স্কুলে যে ডাস্টবিনগুলো ব্যবহার করা হচ্ছে যেখানে জৈব ভঙ্গ আজকে সংগ্রহ করা হয়েছে আপনাদের? হ্যাঁ, সংগ্রহ করা হয়েছে, হ্যাঁ সংগ্রহ করা হয়েছে, সেটা দেখা দেবো পারি ক্যামেরাতে, যেখানে কালেক্ট করে রাখা হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম স্বপন শিকদার, আপনি? পদার্থবিজ্ঞানের শিক্ষক, পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া।